অর্থনীতিকে গতিশীল রাখতে সংস্কারকে মানবদেহের রক্ত সঞ্চালনের সঙ্গে তুলনা করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিকরা শুধু সমস্যা তুলে ধরবেন না, সমাধানের দিক নির্দেশনাও দেবেন। রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার শীর্ষক আলোচনায় তারা কথা বলেন। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নাগরিকরা দেশের উন্নয়ন ও সংস্কার নিয়ে মতামত জানাতে পারবেন রিফর্ম ট্র্যাকারে। এই উদ্যোগকে শক্তিশালী করতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও সিপিডির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অনুষ্ঠানে সাংবাদিকদের নৈতিকতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতাই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। একজন সাংবাদিককে জনস্বার্থপরায়ণ, গণতন্ত্রপরায়ণ সাংবাদিকতার জন্য বেআইনি পথ অবলম্বন করতে হবে কেন? আপনি যদি একটা টেলিভিশন এবং বেতারে সরকারের হোক, সেটা তো আপনারা চান যে এটা মোটামুটি স্বাধীনভাবে কাজ করুক এবং প্রফেশনালিজম থাকুক। সংস্কার কোনো স্থির বিষয় নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে। সেটার মানবদেহের ভিতরে যেমন করে রক্ত সঞ্চালন দরকার করে, সংস্কার হলো একটি অর্থনীতিকে গতিশীল রাখার জন্য এবং একটা ক্রমবর্ধমান উত্তরণে যেতে হলে বা প্রবৃদ্ধিতে যেতে হলে এটা একটা প্রয়োজনীয় অব্যাহত বিষয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে রিফর্ম ট্র্যাকার ওয়েবসাইট। তিনি বলেন, সাইবার অপরাধ মোকাবেলায় নতুন পরিকল্পনার কথা ভাবছে সরকার। রিফর্ম ট্র্যাকার আমি মনে করি এটা একটা খুব গুরুত্বপূর্ণ মেকানিজম। প্রতিটি ক্ষেত্রেই এই ট্র্যাকার হিসাবে যদি প্রত্যেকটা ক্ষেত্রেই যদি একটু আমরা এটাকে একটা ইনএভিটেবল কম্পোনেন্ট হিসাবে যদি দাঁড় করানো যায় ডিসিশন মেকিং প্রসেসে, তাহলে কিন্তু এটা সুফল কিন্তু অনেক ভালোভাবে পাওয়া সম্ভব। রিফর্ম ট্র্যাকার শুধু একটি ওয়েবসাইট নয়, বরং এটি হতে পারে নাগরিক মতামত, গণমাধ্যম ও সরকারের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন। তারুণ্যম, রিফাত, হাসিবুল ইসলাম শান্ত, এসএটিভি, ঢাকা।